5টা চোর ধরা পড়ছে, 5টা চোর একদম হাতে নাতে। তো এখন জনগণ গণধোলাই দিতে আছে। এখন একটা আর একটারও দোষ দিতেছে, বলতেছে স্যার দেখেন আমি এইবার প্রথম আসছি, তাও আমার এই বন্ধু নিয়ে আসছে। বলছে চল এক জায়গায় যাই, একটু বেড়াইতে যাব, কিন্তু ও যে চুরি করতে আবার নিয়ে আসছে এটা আমি কোনোভাবেই জানতাম না, আমি একদম নির্দোষ। প্রত্যেকে এই কথা বলতেছে, সবাই সবাই দোষ দিতেছে, ওই আবার নিয়ে আসছে, ওই বলতেছে আবার নিয়ে আসতেছে, সবাই নির্দোষ, কেউ স্বীকার করতেছে না। আর কি করতেছে, আরেকজনের ঘাড়ে দোষটা চাপাই দিচ্ছে। কিয়ামতের দিন অবস্থাটা ঠিক এরকম হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সে কথা বলছেন, ইয়াউমা তা'তি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউজলামুন। কিয়ামতের দিন প্রত্যেকে নিজের ব্যাপারে ছাপাই গাইবে, আমি নির্দোষ, আমি কিছু করি নাই। পর্যায়টা এইরকম গিয়ে দাঁড়াবে, মানুষের জীবনের দুইটা পার্ট, দুইটা অংশ, একটা হলো রুহু আর একটা হলো শরীর। এখন শরীর সে বলবে আল্লাহ আমি তো একটা শরীর, আমার তো কোনো ক্ষমতা নাই কিছু করার মতো। এই রুহু আমার ভিতরে আসার পর থেকে আমি যত রকমের পাপাচার, অন্যায়, অবিচার, জুলুম, আয়নাঘর, মানুষ গুম করা, এই জাতীয় অন্যায় আমি সব কিছু করছি। আসলে দোষটা আমার না, দোষটা হলো এই রুহুর। চিন্তা করতে পারছেন? মানে যে যেইভাবে সম্ভব পারার, বাঁচার জন্য চেষ্টা করার সব রকমের প্রচেষ্টা চালাবে। আল্লাহ তো হাকামুল হাকিমিন, আল্লাহ মানুষের এই দুর্বলতা যে বিষয়গুলো এগুলো আল্লাহ জানেন, যে এই জাতীয় কাজকর্মগুলো করবেন আল্লাহ তো আগেই জানাই দিয়েছেন। জানেন বলতে আল্লাহ এগুলো সবকিছুই একদম পুঙ্খানুপুঙ্খানু জানাই দিয়েছেন। এরপরেও মানুষ কিয়ামতের দিবসে এই জাতীয় আচার আচরণ করবে। এখন রুহুর উপরে দায় চাপাইছে। এখন রুহু কি বলে শুনেন, রুহু বলবে আল্লাহ আমার আসলে কোনোই ক্ষমতা ছিল না, শুধু একটা রুহ কি করতে পারি আমি? কিন্তু এই যখন এই রুহুটা ওর শরীরের ভিতরে প্রবেশ করাই দিয়েছেন আল্লাহ আপনি, তখন এই আমার এই রুহুর সাহায্য নিয়ে এই যত রকমের পাপাচার, অন্যায় সব কিছু করছে, আমি নির্দোষ। রুহু এবং শরীর দুইটা মিলেই তো একটা মানুষের পূর্ণাঙ্গতা, দুজনে একজন আর একজনের দোষ চাপাই দিছে। এখন সমাধান হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন একটা দৃষ্টান্ত ওদের চোখের সামনে দেখাইবে। দেখো একজন মানুষ একদম অন্ধ, কিচ্ছু দেখে না, চোখে অন্ধ। আর একজন লুলা, হাঁটতে পারে না, চলতে ফেলতে পারে না, হাত দুইটা ভালো আছে। এখন এরা দুজনে খেজুর চুরি করবে। এখন কিভাবে করবে? এভাবে ওই যে চোখে দেখে না, সে ওই যে হাঁটতে পারে না লুলা, ওরে কান্দের উপরে উঠাইছে, উঠাই বলছে মাথার উপরে হাত দাও, হাত দিয়ে খেজুর পারো। তো ঠিক এই খেজুর পারছে। এখন কি বোঝা গেল? যে অন্ধ তার সাহায্য নিয়ে যে লুলা সে এই কর্মটা সম্পাদন করলো। তাহলে বোঝা গেল দুজনেই একজন আর একজনের পরিপূরক, কেউ কাউকে ছাড়া কোনো কর্ম করতে পারে না। সেজন্য দুজনেই শাস্তির মুখোমুখি হবে। আল্লাহ বলবেন এখন দুজন মিলেই তোমাদেরকে কি হবে? জাহান্নামের শাস্তি পতিত হবে তোমরা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই কথা বলেছেন যে নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ কোনো মানুষের প্রতি সামান্যতম অবিচার, জুলুম, অন্যায় কিছুই করবেন না। যে যেই রকমের আমল, যেই রকমের কর্ম সম্পাদন করে আল্লাহর কাছে যাবে, ওইটার হিসাব নিয়ে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে দান করবেন। আল্লাহ বলছেন না, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যেটুকু ভালো কর্ম করছে, যারা পরিমাণ, তিল পরিমাণ বা তিলেরও এরকম হাজার ভাগ করে একটা ভাগের যেটুকু সামান্য পরিমাণ হয়, এইটুকুও যদি কেউ ভালো কাজ করে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরস্কার দান করবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। আর যদি কেউ অন্যায় করে, জুলুম করে, অবিচার করে, আল্লাহর সাথে শরীক স্থাপন করে, তাহলে কি হবে? ওই যাররা পরিমাণ যদিও করে, আল্লাহ ওইটারও শাস্তি প্রদান করে, যদি আমল থাকে নেক আমল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে আখিরাতের যে কর্মটা, আল্লাহর কাছে আমরা কি পুরস্কার পেতে পারি, সেই বিষয়গুলো তো আল্লাহ এনশিওর করছেন পৃথিবীতে, তাই না? পবিত্র কোরআনের মাধ্যমে আমরা কোরআন জানবো, কোরআন বুঝবো, না বুঝলে আলেমদের কাছে যাব, গিয়ে কোরআনকে আয়ত্ত করে কোরআনে আল্লাহ কি মেসেজ আমাদেরকে দিচ্ছেন,
কিয়ামতের ময়দানে আমাদেরকে কিরকম হিসাবের মুখোমুখি হতে হবে, এই বিষয়গুলো জেনে আমাদের জীবনটাকে সুন্দর করব। তাহলে পরে কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ সুন্দর একটি জান্নাত সবাইকে দান করবেন, সুবহানাল্লাহ, যার তলদেশ থেকে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর বয়ে যাবে। আপনি যা ইচ্ছা, আপনার যেটা মনে যাবে কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের যে পুরস্কার, আপনার যা মনে চাবে আপনার কল্পনাই আনতে পারবেন না যে কি আল্লাহ জান্নাতের ভিতরে রাখছে। এই জাতীয় জিনিস আল্লাহ আপনাকে অনায়াসেই দিয়ে দেবেন, একটু কষ্ট করা লাগবে না? সেই জন্য পৃথিবীতে আমরা বেঁচে থাকতে একটু কষ্ট করব, একটু মুজাহাদা করব, একটু ত্যাগ করব, একটু কোরবানি করব। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মহা পুরস্কার দান করবেন, যার কোনো শেষ নাই, অশেষ। এই জীবনের কোনো মৃত্যুই নাই, মৃত্যু বলতে কোনো জিনিস নাই, শেষ। মৃত্যুর অধ্যায়টি শেষ। আর নিয়ামতের অধ্যায়টি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বলছেন যে এর কোনো শেষ নাই। চাহিদারও যেমন কোনো তোমার শেষ থাকবে না, আল্লাহর নিয়ামতের ভান্ডারেরও কোনো অফুরন্ত ভান্ডার, কোনো অভাব করবে না, সুবহানাল্লাহ। সেজন্য আমাদের জীবনটাকে আমরা সুন্দর করবো এভাবে যেন কিয়ামতের ময়দানে গিয়ে আমাদেরকে বিচলিত হতে না হয়, এর গারে ওর গারে যেন আমাদের দোষ চাপাতে না হয়, বরং আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে আশ্রয় নিয়ে আমরা নির্বিঘ্নে বিনা হিসাবে যেন আমরা জান্নাতে যেতে পারি, ওইরকম জীবন আমাদেরকে করতে হবে।